আসসালামু আলাইকুম। সাইম মাস্টার আছেন আপনাদের স্বাগতম। তো আমরা আজকে নবম শ্রেণীর পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ে আলোচনা করব। তো আমাদের এই অধ্যায়টা অভিজ্ঞতা 1 2 3 4 5 6 নম্বর অভিজ্ঞতা। তো 6 নম্বর অধ্যায়টি আমরা আলোচনা করব। তো বলছে যে পরিমাপে ত্রিকোণমিতি। এখন পরিমাপে ত্রিকোণমিতি, তাহলে ত্রিকোণমিতি শব্দটা কি? ত্রিকোণমিতি, তাহলে ত্রিকোণমিতি শব্দ হচ্ছে এটা তিনটা গ্রিক শব্দ মিলে কি হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে আমরা ত্রিকোণমিতি, তো এই ত্রিকোণমিতিটা শব্দটা তিনটা গ্রিক শব্দ। এটা হচ্ছে কি ত্রি, যার শব্দ হচ্ছে কত? তিন। এটা হচ্ছে গণ, যার শব্দ হচ্ছে কি ধার। আরেকটা শব্দ হচ্ছে মিশ্রণ, যার শব্দ হচ্ছে কি পরিমাপ। পরিমাপ। তাহলে আমাদের দেখো তো এখানে হচ্ছে ত্রিকোণমিতি, তিনটা গ্রিক শব্দ ত্রিগণ এবং মেট্রন। তো তিন এখানে হচ্ছে কি তিন ধার পরিমাপ। তাহলে আমরা বলতে পারি যে তিন কোণের পরিমাপ এটা হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতি, যেখানে কি তিনটা কোণ থাকবে। তাহলে অবশ্যই সেটা কি আমাদের কি ত্রিভুজটাই কাউন্ট হচ্ছে। তো এরপর দেখো এর পরের পৃষ্ঠায় বলছে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু এবং কোণের পরিচিতি। সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু এবং কোণের পরিচিতি। তো এখন দেখো আমাদের সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজে একটা কোণ সমকোণ তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। তার মানে কি থাকতে হবে? একটা কোণ থাকতে হবে সমকোণ। তো আমরা এইটাকে, যেহেতু এটা আমাদের একটা সমকোণ লম্ব আকারে আছে, তো এটা একটা কি সমকোণ। এখন দেখো, তো আমরা জানি কি ক্লাস 8-এ তোমরা শিখছো এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা এটাকে কি বলতে, ভূমির অপর নামটা কি? সন্নিহিত বাহু। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? সন্নিহিত বাহু এটা। আর এটার নাম আছে কি? বিপরীত বাহু। বিপরীত বাহু। আর এইটার নাম হচ্ছে কি? অতিভুজ। অতিভুজ। তার মানে কি সমকোণের সাথে আমাদের কি সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু বিদ্যমান। তো সন্নিহিত বাহু অপর নাম হচ্ছে কি? ভূমি। আর বিপরীত বাহু অপর নাম হচ্ছে কি? লম্ব। আর অতিভুজ কি? সমকোণ বাদে সমকোণের বিপরীতে যে বাহুটি থাকে সেটাই হচ্ছে কি? অতিভুজ। তো এখন আমাদের কিন্তু কোণ অনুযায়ী কিন্তু আমরা বাহুগুলো কি নির্ধারণ করব, মানে কোণ অনুযায়ী। এই জায়গা যদি আমাদের কোণটা হয়, তো তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারবো এটা সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু, এটা অতিভুজ। তো এখানে আমাদের এই বাহুগুলো নিয়ে আমাদের বলছে যে সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের পরিচিতি। কোণ বলতে এটা সমকোণ, আর এই দুটা কি? এই দুটাকে বলা কি? সূক্ষ্ম কোণ। একটা সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অপর যে কোণ দুটা থাকে, এই কোণ দুটাকে কি বলি আমরা? সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম, এই দুটো হচ্ছে কি? সূক্ষ্ম কোণ। তো এই সূক্ষ্ম কোণ কি তোমরা জানো যে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। তার মানে এই কোণ দুটা কি 0 হওয়া যাবে না, আবার কত হওয়া যাবে না? 90 হওয়া যাবে না। এরপর দেখো আমাদের বলছে এবার কোণ সম্বন্ধে আলোচনা। কিছু আমাদের কোণ আছে। এই কোণটা দেখো আমাদের বইয়ে যে কোণটা দেওয়া আছে আলফা, এই কোণটাকে কি বলা হয়? আলফা কোণ। এই কোণটাকে কি বলা হয়? বিটা কোণ। এই কোণটাকে বলা হয় গামা। এইটা হচ্ছে কি? থিটা। আর এটা হচ্ছে কি? ডেল্টা। এই কয়টা আমাদের কোণ নিয়ে আমরা কাজ করতে পারবো। এ বাদেও আমাদের এবিসিও কোণ হতে পারে। আমরা অঙ্ক যখন করব তখন দেখবা যে কোণটা আমাদের যে কোনো হতে পারে। এখন আমাদের বলছে যে একক কাজ। একক কাজটা কি? তবে হ্যাঁ, এখানে যে এই ত্রিভুজটার নাম দিয়েছে, একটা এ দিয়েছে, একটা বি দিয়েছে, একটা সি দিয়েছে, তো কোনটা এখানে থিটা দিয়েছে। এখন একক কাজটা কি? নিচের চিত্রগুলো থেকে থিটা এবং এ কোণের সাপেক্ষে অতিভুজ এবং বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করতে বলছে। তাহলে আমাদের কি বলছে? এখানে একটা আমাদের ছক আছে, এই ছকটা কি আমাদের পূরণ করতে বলছে। এখন বলছে থিটা কোণ, থিটা কোণ, তারপর কি কোণ? আলফা কোণ। এই কোণগুলো নিয়ে আমাদের কি আমরা ডিসাইড করব, তো কোণ অনুযায়ী আমরা কাজ করব। তাহলে এখানে দেখো এই থিটা কোণ, থিটা কি সূক্ষ্ম কোণ। কোথায় থিটা কোণ? এই জায়গাতে আমাদের থিটা কোণের বলতে ক বলতে কি এখানে কর কথা বলছে। কটা হচ্ছে থিটা কোণ হলে আমাদের বলছে অতিভুজ কত? 15। যেহেতু সূক্ষ্ম কোণের না
সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ কত 17। এখন বিপরীত বাহু সন্ধিত বাহু। এখন দেখো এই জায়গায় যদি আমাদের কোণ হয়, ভালো কি মনে রাখবা, কোণ হবে যে জায়গায় ওইটাই হবে কি ভূমি, আর অপরটা হবে লম্ব, আর অতিভুজটা তো আলাদা হচ্ছে। তো এটা হচ্ছে কি বিপরীত বাহু কি, যেহেতু আমাদের এই জায়গায় কোণ, তাহলে বিপরীত বাহু এটা, বিপরীত বাহু কি লম্ব, তাহলে এখানে কত 8। সন্ধিত বাহু বলতে কি 15, এই 15টা হচ্ছে কি সন্ধিত বাহু। এরপর দেখো থিটা কোণ, খ নম্বরে থিটা কোণ কোনটা, এটা, তাহলে এইটা সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, তাহলে হচ্ছে পি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজটা কি দিতে পারবো পি। এখন দেখো বিপরীত বাহু কোনটা, আমাদের কোনটা কোথায়, এখানে যে জায়গায় কোনটা থাকবে সেইটা হবে কি সন্নিহিত বাহু, আর অপরটা হবে বিপরীত বাহু, তাহলে এখানে আমাদের এইটা কিউ সন্নিহিত বাহু, আর বিপরীত বাহু হচ্ছে কি আর, তাহলে এটা দেবো কত আর, আর এই যে সন্নিহিত বাহু কত হচ্ছে কিউ। তার মানে কি যেখানে যখন কোণ হবে সূক্ষ্মকোণ সেটা হবে কি সন্নিহিত বাহু। এবং গ নাম্বার যখন থিটা কোণ, এই যে দেখো থিটা কোণ, তো থিটা কোণটা দেখো সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ, তাহলে ইএফটা হচ্ছে কি অতিভুজ ই এফ। এখন বিপরীত বাহু তাহলে কোনটা, এখন বিপরীত বাহু দেখো থিটা কোণ, যেহেতু থিটা কোণ এই জায়গাতে হলে তাহলে থিটা কোণের সাথে যেটা থাকবে সেটা হবে কি সন্নিহিত বাহু, আর অপরটা আছে বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু কি ই জি, তাহলে বিপরীত বাহু হচ্ছে ই জি। এরপর দেখো তাহলে সন্নিহিত বাহু কি, সন্নিহিত বাহু আছে কত জি এফ। তার মানে আমরা তোমরা এভাবে মনে রাখতে পারো, এই জায়গায় যদি কাল কোণ হয় তাহলে এটা সন্নিহিত, এটা বিপরীত, এটা অতিভুজ। এবং যদি দেখো আরেকটা বিষয়, এটা যেখানে আমি সমকোণ মনে করি তাহলে এ বি সি। এখন দেখো এই জায়গাতে যেখানে কোণটা হয় এই জায়গাতে আমি থিটা দেই, তাহলে এইটা হবে কি সন্নিহিত বাহু, সন্নিহিত, আর এটা হচ্ছে কি বিপরীত, আর সমগ্র এটা তো অতিভুজ থাকবেই, ঠিক আছে। তাহলে হচ্ছে যার সাথে কোণ থাকবে সূক্ষ্মকোণ সেটা হবে কি সন্নিহিত বাহু, আর অপরটা হবে কি বিপরীত বাহু। ওইভাবে কিন্তু আমরা এই ছকটা পূরণ করতেছি। এখন দেখো আলফা কোণ যখন, তখন আমাদের অতিভুজ তো বিপরীত বাহুটাই থাকবেই, সমকোণের বিপরীত। এরপর কি আছে বিপরীত বাহু কোণটা, তাহলে আলফা কোণটা যেটি এখানে এইটা হচ্ছে কি সন্নিহিত বাহু, আর অপরটা হবে বিপরীত বাহু, তখন বিপরীত বাহুটা আমাদের কি জি এফ। আর সন্নিহিত বাহু বলতে কি আলফা কোণ যেখানে থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু হচ্ছে ই জি। তাহলে কি করবা তোমরা এভাবে এই ছকটা পূরণ করে নেবা। এরপর বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত। এখন জোড়াই কাজ, জোড়াই কাজটা কী দিয়েছে দেখো, জোড়াই কাজটা বলছে প্রত্যেক খাতায় একটি সমকোণী ত্রিভুজ দেখো যার বাহু তিনটির দৈর্ঘ্য তোমার ইচ্ছা মতো নিতে পারো, কিন্তু ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণটি হতে হবে 30 ডিগ্রি। ত্রিভুজটি আঁকা হয়ে গেলে রুলার স্কেল দিয়ে এদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং নিচের শখটি পূরণ করতে বলছে। তার মানে বলছে তোমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলছে, যেটা অবশ্যই ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি হবে 30 ডিগ্রি কোণ তৈরি হবে। হওয়ার পর আমরা কি ওই বাহুর মানগুলো কি মেপে মেপে এখানে কি করব বসাবো। তো সেক্ষেত্রে আমাদের রুরাল ক্যাম্পাসের অবশ্যই দরকার আছে। তো আমরা যদি এটা বসে নেই তাহলে এখন দেখো আমাদের যে কোনো বাহুর কথা বলছে, তো আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদের কী করতে হবে, আগে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো আমরা আগে কি করি 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নেই। তো 90 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করে তোমরা মোটামুটি ক্লাস 8-এ শিখে রাখছো। তাইলে আগে কি করব, এই প্রথম একটা ব্যাসার্ধ নেব, ওই একই ব্যাসার্ধ মাপে কি এখানে কেটে নেব, আবার ওইভাবে কী করতে হবে আমাদের এখানেই কেটে নিতে হবে। এরপর কী করতে হবে এই জায়গাতে নিয়ে এটা কেটে নিতে হবে, তারপর কী করবে এটা যোগ করে দেব। এটা যদি আমরা যোগ করে যাই তাহলে কী হবে, এটা সমকোণ তৈরি হবে। তাহলে এটা কি সমকোণ। এখন বলছে আমাদের ভূমি বরাবর কত 30 ডিগ্রি কোণ। এখন তোমরা যে কোনো মাপে এখানে কি এইটা কেটে নিতে পারো, তোমরা যদি কাল যত মাপেই নাও না কোনো, এখানে কি করবা স্কেল দিয়ে এখানে মেপে নেবা। আমি এখানে কত নিচ্ছি, এখানে 5 নিচ্ছি, কত এখানে 5 নিলাম। তো 5 নেওয়ার পর দেখো তাহলে এই জায়গাতে কত ডিগ্রি কোণ তৈরি করতে বলছে 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণটা কীভাবে অঙ্কন করবা,
তাহলে যেহেতু আমাদের এই জায়গায় নেবা, নেওয়ার পর কী করবা, এইটা এই দিক দিয়ে কেটে নেবা। ভালো করে দেখো, এটা কি করবা, এই দিক দিয়ে কেটে নেবা। এরপর কি করবা, এই জায়গাতে বসাবা। বসার পর এইটা একটু বড় করে কেটে নেবা। এটা বড় করে কেটে নেওয়ার পর দেখো এই পর্যন্ত নিচ্ছি, এই জায়গাতে বসাবা। বসার পর এটা এইভাবেই কেটে নেবা। যেখানে মিলিত হবে সেটা যোগ করে দিলে কত হবে, 30 ডিগ্রি। এইটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের আসতেছে কত, 30 ডিগ্রি। তাহলে এখন এই কোণটা কত ডিগ্রি, 30। এটা তো অবশ্যই সমকোণ। তো এইভাবে আমাদের কি চিত্রটা অঙ্কন করতে বলছে। বলার পর দেখো এই বাহুটা কিন্তু আমি কত পাইলাম, এই বাহুটা কিন্তু পাচ্ছি কত, 5 আমরা নিছি। এরপর কি আমরা এই বাহুটা মেপে নেব। তো এই বাহুটা মেপে নেই, তাহলে আস্তে আস্তে দেখি কত, কত আসতেছে এখানে 3। তাহলে এখানে কত দেয়, এটা 3 দিলাম। এবার কি করব, এই বাহুটা মেপে নেব। তাহলে এখানে প্রায় 6-এর কাছাকাছি। তাহলে আমরা এখানে 5 পয়েন্ট কত নিলাম, 5.8 নিচ্ছি। ঠিক আছে, এটা 5.8। অথবা আমরা যে পিথাগোরাসের উপপাদ্য জানি না, ওখান থেকে আমরা কি অতিভুজটা বার করে নিতে পারবো। তাহলে এখানে কত 25 আর এখানে কত 9। তাহলে 25 আর 9 যোগ করলে আসতেছে কত, 25 যোগ 9, তাহলে 34। এর উপর যেগুলো আমরা রুট দেই তাহলে আমাদের কত হচ্ছে 5.8। তাহলে আমি 5.8 পর্যন্ত নিতে পারি। এখন আমাদের এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার মানটা আমাদের কি করতে বলছে, এই যে এখানে আমাদের বলছে জোড়ায় কাজ, এই জোড়ায় কাজে আমাদের কি এই জায়গাতে বসাইতে বলছে। তো আমরা যেগুলো মানগুলো বসাই, আমার সন্নিহিত বাহু কোনটা এখন হবে, এই যে 30 ডিগ্রি কোণ আছে, এই 30 ডিগ্রি কোণের সাথে যে বাহুটা সেটাকে হচ্ছে কি সন্নিহিত বাহু। তাহলে 5 সন্নিহিত বাহু, আর বিপরীত বাহু কত 3, অতিভুজ কত 5.8। তো আমরা এখানে যেগুলো বসাই, তাহলে দেখো আমাদের বলছে যে সন্নিহিত বাহু পাইলাম কত 5, বিপরীত বাহু কত 3, আর অতিভুজ কত 5 কত 5.8। এরপর কি বলছে সন্নিহিত বাহু বা অতিভুজ, সন্নিহিত বাহু কত 5 আর অতিভুজটা আসতেছে কত 5.8। তো আমরা এখানে ভাগ করে এখানে একটা কি রেজাল্ট পাবো। তাহলে এখানে কত হচ্ছে 5 ভাগ 5.8, তাহলে আমরা পাচ্ছি কত 0.87, 2.5 নিচ্ছি। তাহলে 0.87। এরপর কি বলছে বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে কত 3 আর অতিভুজ কত আসতেছে 5.8। তাহলে এখানে যেগুলো আমরা ভাগ দেই, তাহলে 3 ভাগ 5.8, তাহলে আমরা পাচ্ছি 0.51। তাহলে কত 0. পাইলাম কত 5.1। এরপর কি বলছে অতিভুজ বাই বিপরীত বাহু, অতিভুজ কত, অতিভুজ বা না সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। সন্নিহিত হচ্ছে কত 5 আর বিপরীত আসতেছে কত 3, তাহলে 3। তো আমরা এই জায়গায় মানটা পাচ্ছি কত 5 ভাগ 3, তাহলে পাচ্ছি 1.66। তাহলে 1.67 নিচ্ছি, 1.67। এখন দেখো তোমাদের কিন্তু আলাদা মানও আসতে পারে, কেন, তার কারণ হচ্ছে কি বাহুর উপর নির্ভর করে কিন্তু এই মানগুলো। এই সন্নিহিত বাহু আমি 5 নিচ্ছি, তোমরা অন্য মানও নিতে পারো। এরপর অন্য মান বলতে কি তোমার ত্রিভুজও নিয়েছে। আমরা যখন ত্রিভুজটা অঙ্কন করছি তখন এইখানে কত নিছি, এই জায়গায় 5 নিছি। তোমরা এই জায়গায় 7, 8, 9 যে কোনো মান নিয়ে কি কাজ করতে পারবা সুবিধা মতো। এরপর বিপরীত বাহু সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু কত 3 আর সন্নিহিত বাহু কত আসতেছে 5। এরপর যেগুলো আমরা ভাগ দিয়ে দেখি, তাহলে 3 ভাগ কত আসতেছে 3 ভাগ 5, তাহলে আসতেছে কত 0.6। এরপর কি বলছে অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ কত আছে 5.8, সন্নিহিত বাহু কত 5।
তাহলে এটা যদি ভাগ করি নেই 5.8 5.8 ভাগ 5, তাহলে আসছে 1.16 1.16। এরপর কি অতিভুজ বাই বিপরীত বাহু। তো অতিভুজ কত 5/8 আর আমাদের বিপরীত বাহুটা কত 3, তাই আমরা পাচ্ছি কত 5 ভাগ 8 ভাগ কত 5.8 ভাগ 3, তাহলে আমরা পাচ্ছি কত 1.93, এটা আমরা পাচ্ছি 1.93। তো এখন দেখো এইখানে, তো আমাদের এখানে বলছে 4 নং এবং 4 নং, 4 নং আর কত 9 নং, এই দুইটার আমাদের কি বলছে এখানে বলছে যে 4 নং বা 9 নং ঘরে অনুপাতের 6টি তোমার অন্যান্য সহপাঠীর সাথে মিলিয়ে দেখো যে এগুলো মিলে নাকি পৃথক হয়েছে। অবশ্যই মিলে গেছে। উপরের কাছ থেকে তোমার কিছু লক্ষ্য করলে কি তার মানে কি অবশ্যই নাকি মিলে যাবে। যদি কোনটা কত হয় 30 ডিগ্রি কোণ হয়, সেক্ষেত্রে দেখবা 4 নং এবং 9 নং অবশ্যই কি মিলে যাবে এই মান দুটো। কেন মান যে কোনো হোক না কোনো এই অনুপাতটা কী হবে, এই ভগ্নাংশটার যে মানটা পাবো, যে দশমিক বিন্দুটা বাড়বে, অবশ্যই কী হবে সেটা সমান হবে। তোমার সহপাঠীদের সাথে মিলে দেখবা সমান হবে। তার মানে আমাদের অবশ্যই কি কোনটা যেগুলো 30 ডিগ্রি, আমি একটা অঙ্কন করে তোমাদের দেখাচ্ছি। এরপর যদি আমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, একটা কি 90 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করে নেই। তো এই 90 ডিগ্রিটা দেখো, আমরা ভূমিটাতে যদি আমি ভূমিটাতে এবার অন্য একটা মান নিয়ে দেখি 5 বাদে যদি আমি এখানে কত নেই, তো এবার যদি আমরা কত নেই 6, আমরা এর আগেরটা কত নিয়েছিলাম 5, এটা যদি আমরা 6 নেই, তো এই জায়গাতে কি করব 30 ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা কি আগেরটার মতো করে। তো আমরা একটা যে কোনো একটা কি নেব, যে কোনো একটা ব্যাসার্ধ কেটে নেবা বৃত্তচাপ, তারপর এখানে কি করবা এখানে একটা বৃত্তচাপ আঁকবা, তারপর এই জায়গাতে বসাবা এই দিকে কাটবা, যেটা মেলবে তো যে জায়গায় ছেদ করবে আর কি ওই ছেদ বিন্দু এবং এই বিন্দুটাতে আমরা কি করব যোগ করে নেব। তো যোগটা করবে খুব এই লম্ব বরাবর। তো যোগ করলে আমাদের এটা কত হবে 30 ডিগ্রি, তাহলে এটা কত আমরা 6 নিয়েছি। এরপর দেখো তাহলে আমাদের এইটা কত আসে, এই বাহুটা যেগুলো আমরা মেপে দেখি, তাহলে 1, তাহলে এখানে কত প্রায় 7-এর কাছাকাছি। আগে এটা মেপে দেখি, তো এটা মেপে দেখলে কত এখানে 1 থেকে এটা কত 3.5 নিতে পারি, এটা কত 3.5। এরপর এইটা নেওয়ার জন্য কিন্তু আমরা এখানে যেখানে স্কেল দিয়ে নেই, তাহলে আমাদের আসতেছে কত 6.8। তো 6.8 অথবা 9-এর কাছাকাছি আমরা কত নেই 6.9 নেই। এরপর দেখো আমাদের কোনটা কোন আমাদের বলছে যে সমান হবে 4 এবং 5। 4 হচ্ছে কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর না 4 এবং 9, আর 9 হচ্ছে কি অতিভুজ বাই বিপরীত বাহু। তো সন্নিহিত বাহু বাই অতিভুজ, এখন তখন তো সন্নিহিত বাহু কত আসতেছে আমাদের, সন্নিহিত বাহু 6 আর অতিভুজ কত 6.9। তাহলে এখন যেখানে আমরা ভাগ দেই, তাহলে 6 ভাগ 6.9, তাহলে আসতেছে কত 0.86। 6টাকে কী করতে পারবো 7 করতে পারবো। তাহলে এখন দেখো এরপর কি বলছে 9 নম্বর অতিভুজ বাই বিপরীত বাহু। অতিভুজ কত 6.9 আর বিপরীত বাহু কত 3.5। যদি ভাগ দেই 6.9 ভাগ 3.5, তাহলে আসতেছে কত 1.1 কত 9 এখানে কত 7 আসতেছে, আর এখানে কত 3। তাহলে আমরা পয়েন্টের দশমিক বিন্দু, তো দশমিক বিন্দুর একটু কম বেশি, মানে দশমিক বিন্দুর পরে দুইটা সংখ্যা একটু কম বেশি হতে পারে। এখন দেখো তাহলে আমাদের বলছে যে যে কোনো মান লিখলে এখনো কী হবে 4 নম্বর এবং 9 নম্বর সমান হবে। তো 4 নম্বরটা কী বলছে 0.87, দেখো 0.87, এবং এখানকার এই চিত্র অনুযায়ী আর আগেরটা কত ছিল 0.87, এবং 9 নম্বরটা কত দেওয়া আছে 1.93, এখানে কত 1.97 দেওয়া আছে। তো
যেহেতু 9 দেওয়া আছে, আমরা এক মানে দশমিক বিন্দু কত এখানে নিচ্ছি 6.9, তো আমরা একটা নিচ্ছি, আমরা এখানে একটাও কাউন্ট করতে পারবো। তাহলে কি দুইটা এভাবেই সমান হবে। তো পরের পৃষ্ঠায় দেখো আমাদের বলছে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ। এখন এবার অনুপাতের নামকরণ হবে। তো আমরা ওই ছকে কি বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ বাহু বিপরীত বাহু, সন্নিহিত বাহু অতিভুজ, অতিভুজ সন্নিহিত বাহু, বিপরীত বাহু সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বিপরীত বাহু আমরা কি নির্ণয় করলাম। এরপর যে আমাদের মূল যে টার্মটা সেটা হচ্ছে যে এই ছয়টি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা যে অনুপাত আছে, এই অনুপাতগুলো এক একটা অনুপাতে এক একটা নাম। তো এই নাম অনুসারে কী কী এই ছয়টি অনুপাতকে গণিতবিদগণ ছয়টি নাম দিয়েছেন। কোন ছয়টা? এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টাকে ছয়টা নাম দিয়েছেন। নামটা কি? যদি অতিভুজ ও ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ থিটা দ্বারা চিহ্নিত করা হয়, যেমন এই অতিভুজ, আর বলছে আমাদের অতিভুজ এবং সন্নিহিত যে কোণটার মাধ্যমে যে থিটা কোণ দ্বারা যেগুলো চিহ্নিত করা হয়, তখন কি বলছে, তবে অনুপাত ছয়টি হলো সাইন থিটা। কি থিটা? সাইন, এটা SIN সাইন থিটা। তারপরে কি এটা কোয়াস থিটা, এটা কত ট্যান থিটা, আর এটা হচ্ছে কোয়াসেক থিটা। এর উচ্চারণগুলো আমাদের পরের পৃষ্ঠায় আছে। এটা হচ্ছে কি কোয়াসেক থিটা, আর এটা হচ্ছে কত সেক থিটা, এটা হচ্ছে কত কট থিটা। তার মানে এই কসেক থিটাটা এখানে আমাদের এর আগের বইগুলোতে কিন্তু এভাবে ছিল, কোয়াসেক, COSEC, কোয়াসেক থিটা। ঠিক আছে, তোমরা এভাবে ওইটা বলতে পারবেন, কোয়াসেক থিটা। তাহলে আমরা কয়টা অনুপাত পেলাম? ছয়টা। প্রথমটার নাম হচ্ছে কত? সাইন থিটা। পরেরটার নাম হচ্ছে কি? কোয়াস থিটা। এরপর হচ্ছে কত? ট্যান থিটা। তারপর হচ্ছে কি কসেক থিটা, সেক থিটা এবং কোয়াট থিটা। তার মানে আমরা বলতে পারবো এই ছয়টাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তো তোমাদের যদি কেউ বলা হয় যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, তখন তোমরা বলবা কত? 6টি। এখন দেখো এই 6টি, তো আমরা এই ত্রিভুজটা যদি নেই, এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আমরা নিচ্ছি। আমার 90 ডিগ্রিটা কি নিচ্ছি, হাত দিয়ে অঙ্কন করে নিচ্ছি। তো এটা যে গেলে আমি থিটা নেই, আর এখানে A দেই, B দেই, C, এটা হচ্ছে কি আমার সমকোণ। তো আমরা যেটা এখান থেকে পাবো, এইটাকে বলা কি সন্নিহিত বাহু। যেহেতু আমাদের এইটা কি অতিভুজ, সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় কি অতিভুজ, আর আমাদের কি সূক্ষ্মকোণ যেখানে থাকবে সেটা হচ্ছে কি সন্নিহিত বাহু। এটা কি সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে কি বিপরীত বাহু, বা আমরা বলতে পারবো লম্ব। এটা কি বিপরীত বাহু। তাহলে আমরা যে কয়টা অনুপাত পেলাম? 6টা। যে 6টা নামকরণ করেছে, তো আমরা যদি এখানে থিটা ধরছি, তাহলে সাইন, SIN সাইন থিটা ইকুয়াল আমরা বলতে পারবো কি, সাইন থিটা ইকুয়াল বলতে পারবো বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু কি BC, আর অতিভুজ কি, যে বিপরীত বাহু হচ্ছে AB, আর অতিভুজ কত হচ্ছে AC, অতিভুজ হচ্ছে AC। ঠিক আছে, তোমরা এটা কি আমি ABAC দিলাম, তোমরা একে কী করতে বিপরীত বাহু বাই অতিভুজ লিখতে পারো। তাহলে এখানে কি লেখা যাবে? বিপরীত বাহু তাহলে হচ্ছে কি অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ। তা আমাদের কতগুলো সাইন থিটা গেল। এবার আসো সাইন, এবার আসো কসেক বা কি দেওয়া আছে তোমাদের বই যেটা দেওয়া আছে CSC থিটা, অথবা এটাকে আমরা কি করব কসেক থিটা। তো কসেক থিটা হচ্ছে সাইনের বিপরীত, মানে সাইনটা কি আমরা জানি সাইন এখানে পাইলাম কি বিপরীত বাহু অতিভুজ, আর কসেকটা হবে কি অতিভুজ বাই বিপরীত বাহু। অতিভুজ কত আসতেছে AC, এই যে AC, আর বিপরীত বাহু হচ্ছে কত AB। তাহলে তোমরা কি এটা লিখতে পারো, তাহলে এখানে লিখতে পারবো অতিভুজ বাই কি বিপরীত বাহু। তাহলে কি সাইনের বিপরীত কসেক। এরপর আসো কস থিটা। তাহলে কস থিটা এগুলো আমরা কি বলতে পারবো? কস বলতে হচ্ছে কসটা হচ্ছে কি সন্নিহিত বাহু বাই অতিভুজ। এগুলো মুখস্থ করে নেবে তোমরা। সন্নিহিত বাহু কত BC, আর অতিভুজ আছে কত AC। তাহলে সন্নিহিত বাহু,
তাহলে এখানে লিখতে পারবা সন্নিহিত বাই অতিভুজ, অতিভুজ। তাহলে cos θ ইকুয়াল কি সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে কসের যে বিপরীতটা সেটা হচ্ছে কত সেক, কসের বিপরীত কি সেক, সেক থিটা, সেক থিটা ইকুয়াল লেখা যাবে কত বিপরীত যেহেতু, তাহলে উপরে অতিভুজ আর নিচে হচ্ছে কত বিসি ভূমি। তাহলে আমরা লিখতে পারবো কি অতিভুজ, অতিভুজ বাই কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে আমাদের কয়টা গুলো চারটা, এখনো কয়টা আছে দুইটা, তো আর দুইটা কি ট্যান, ট্যান থিটা ইকুয়াল লিখতে পারবো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত তাহলে এ বি বাই কত বি সি। তো এ বি হচ্ছে কি বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে ট্যান থিটা আমরা পেলাম কত বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখন ট্যানের যে বিপরীত সেই বিপরীত হচ্ছে কট, সিওটি কট, কট থিটা, কট থিটা এগুলো আমরা কি লিখতে পারবো, এবার লিখতে পারবো যেহেতু এর বিপরীত তাহলে অবশ্যই কি বিসি বাই এ বি। তো বিসির নামটা হচ্ছে কি সন্নিহিত বাহু, তাহলে সে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, বিপরীত বাহু। তো আমরা 6টা অনুপাত পাইলাম, এই 6টা অনুপাত কিন্তু মুখস্থ করতে হবে। তো এখন দেখো প্রথমটা, দেখো প্রথমটা আছে সাইন থিটা ইকুয়াল, তোমরা কীভাবে মুখস্থ করবা, তো সাইন থিটা ইকুয়াল বলবা যে বিপরীত বাহু বাই অতিভুজ। তো সাইনের বিপরীত হচ্ছে কি কসেক, কসেক থিটা ইকুয়াল লেখা যাবে কি অতিভুজ বাই বিপরীত বাহু। এবার কস সিওসি সিওএস, কস থিটা ইকুয়াল লেখা যাবে সন্নিহিত বাহু বাই কি অতিভুজ, কসের বিপরীতকে সেক, সেক থিটা ইকুয়াল লেখা যাবে অতিভুজ বাই সন্নিহিত বাহু। এবার কি ট্যান, তো ট্যান থিটা ইকুয়াল লেখা যাবে বিপরীত বাহু সন্নিহিত বাহু, ট্যানের বিপরীত কি কট, কট থিটা ইকুয়াল লেখা যাবে কি সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। তাহলে তোমরা কি করবা, এটা এভাবে মুখস্থ করে নেবা, এটা কিন্তু সূত্র, এগুলো ছাড়া কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না।